আসসালামু আলাইকুম, সকলকে তিতামস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি, আপনাদের তিতাম স্যার, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসটি যারা পেইড ব্যাচের শিক্ষার্থীরা দেখবেন রেকর্ডেড, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন ফ্রি প্লে লিস্টটা আমাদের ইংলিশ রিটেন কোর্সে। সো তারা ক্লাসটি সকলে কাইন্ডলি শেয়ার করে দিবেন এবং ফ্রেন্ডদেরকে প্লে লিস্টটা শেয়ার করে দিবেন। এবং পেইড ব্যাচে যারা আছেন তারা তো পিডিএফটা পাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা ক্লাসটি দেখবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। সো চলেন আমরা ক্লাসটি শুরু করি। পূর্বের ক্লাসে আপনারা দেখছেন ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসের পার্ট 1, আজকে ফ্রি হ্যান্ড রাইটিং শেষ হবে পার্ট 2 এর মাধ্যমে। সো আজকের ক্লাসটি একদম শেষ পর্যন্ত দেখবেন এবং ক্লাসের অবশ্যই নোটটা করে ফেলবেন, ঠিক আছে? আর যারা ইউটিউবে দেখবেন, যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের রিটেন কোর্সে ভর্তি নেওয়া হবে, ঠিক আছে? আমরা এখনো ভর্তি নিচ্ছি। তো চলেন আমরা আজকে ফ্রি হ্যান্ড রাইটিং এর পার্ট 2 ক্লাসটা দেখবো, বাট এটা কিন্তু পার্ট 1, ঠিক আছে? পার্ট 2 এ চলে যাব আমরা, পার্ট 2 এ চলে যাব। বাট পার্ট 1 এ কি কি পড়ছি একটু দেখে নেন আর কি। হ্যাঁ, যারা ক্লাসটি দেখেন নাই তারা একটু দেখে নেন, এই কারণে আপনাদেরকে দেখান। ওকে, তো চলেন আমাদের আজকে কি লেকচার হবে ফ্রি হ্যান্ড রাইটিং এর পার্ট 2। ওকে, আমরা পার্ট 1 এ কিন্তু খুবই চমৎকার জিনিস শিখেছি। তো চলেন আমরা পার্ট 2 এ দেখি। পার্ট 2 এ আমরা শুরু করব বি ভার্বের ব্যবহার দিয়ে, ঠিক আছে? যে আপনি একটা সেন্টেন্স মেক করতে গেলে বা ফ্রি হ্যান্ড রাইটিং করার সময়, আপনি লেখার সময় বি ভার্ব কোন কোন জায়গায় এবং কত ধাপে আপনি ইউজ করতে পারেন বা কোন কোন ভাবে আপনি ইউজ করতে পারেন, এন্ড একটা সেন্টেন্স অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য আপনি বি ভার্বটা কিভাবে ইউজ করবেন সেটা আমরা দেখব, ঠিক আছে? ওকে, দেখেন প্রথমে দেখেন বি ভার্বের ভেরিয়েশন হয় কয়টা? দুইটা, মনে রাখবেন। একটা কি প্রেজেন্ট আর একটা পাস্ট। একটু দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই বি ভার্বের ভেরিয়েশন বলতে আমি কি বুঝাইছি। বি ভার্ব এর ফর্ম কয়টা হয়? এর ফর্ম হচ্ছে দুইটা। একটা প্রেজেন্ট টেন্সে, আর একটা হয় কি পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে, ঠিক আছে? তাহলে প্রেজেন্টটা কি কি? প্রেজেন্টটা একটু দেখেন, বি ভার্ব আপনারা জানেন, তারপর আমি আপনাদেরকে বলে দেওয়ার একটা কারণ আছে। রিজনটা হলো দেখেন এম, ইজ, আর, ঠিক আছে? তারপর কি হ্যাভ, হ্যাজ, লাইক এগুলো আমরা কি হিসেবে ইউজ করি? বি ভার্ব প্রেজেন্ট, ঠিক আছে? আর পাস্ট কোনগুলো? ওর যে পাস্ট, ঠিক আছে? যেমন ওয়াজ, ওয়্যার, তারপর হ্যাড, এগুলো কি আপনার পাস্ট। তাহলে কি বি ভার্বের দুইটা ফর্ম, একটা প্রেজেন্ট আর একটা কি পাস্ট। বুঝতে পারছেন ভেরিয়েশন বলতে আমি কি বুঝাইছি? ওকে, তাহলে এবারে দেখেন। ওকে, ভেরিয়েশনটা আমরা বুঝলাম, এন্ড দেন আমরা দেখব যে স্ট্রাকচার, ঠিক আছে? যে আপনি একটা সেন্টেন্স গঠন করবেন, সেখানে বি ভার্বটা আপনি কোথায় ইউজ করবেন, ঠিক আছে? দেখেন আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু বলে আসি, যে এই বি ভার্বের কিন্তু আরো নাম আছে। এই বি ভার্বের অন্যান্য নামগুলো কি কি আপনারা কি জানেন? বলতে পারবেন কেউ? রেকর্ডেড ক্লাস তো কমেন্টে বললেন। হ্যাঁ, বি ভার্বের নাম কি? আরেকটা লিংকিং ভার্ব, ঠিক আছে? বি ভার্বের আরেকটা নাম কি? লিংকিং ভার্ব। আরেকটা নাম আছে বি ভার্বের, আরেকটা নাম কি? অক্সিলিয়ারি, অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে? অক্সিলিয়ারি ভার্ব। ওকে, একদম ক্লিয়ারলি জানতে হবে, যা জানবেন একদম ক্লিয়ার, কোনো ঝামেলা রাখা যাবে না ভিতর। ওকে, দেখেন তাহলে কি সাবজেক্টের পরে আপনি কি ইউজ করতে পারেন? বি ভার্ব বা লিংকিং ভার্ব, ঠিক আছে? সাবজেক্টের পরে। দেন এক্সটেনশন। এক্সটেনশন অর্থ কি বলেন? এক্সটেনশন অর্থ বাকি অংশ, বাকি অংশ। ওকে, দেখেন তাহলে যেমন গোপালপুর ইজ মাই ভিলেজ, ঠিক আছে? আমার গ্রামের নাম কি? গোপালপুর। কমেন্টে জানাবেন আপনাদের গ্রামের নাম কি, ঠিক আছে? যেহেতু লাইভ ক্লাস হলে অনেক মজা হইতো, বাট আপনাদেরই কোর্স দ্রুত শেষ করে দেওয়ার কারণে আমি রেকর্ডেড ক্লাসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা দ্রুত শেষ করতে পারেন। এন্ড দেন আমরা আমাদের এক্সামগুলো নিয়ে নিব, ঠিক আছে? ওকে, দেখেন ঢাকা ইউনিভার্সিটি ইজ ওয়েল নোন টু ওয়ার্ল্ড, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি কি? এখানে সাবজেক্ট, তারপর কি ইউজ করছেন? বি ভার্ব। ওকে, ইট ওয়াজ অ্যামেজিং, ওয়াজটা কি? বি ভার্ব। আই হ্যাভ ডান, হ্যাভটা কি? একটা বি ভার্ব। বুঝতে পারছেন তাহলে বি ভার্বের ব্যবহার। এন্ড দেন দেখেন আমরা বি ভার্বের ব্যবহার মোটামুটি শিখলাম, আপনারা জানেন, বাট তারপরও আপনাদেরকে একটু ধরাই দেওয়ার জন্য, তার কারণ কি আপনারা অনেক প্রেশারাইজ থাকেন এবং আপনারা অনেক টেন্স থাকেন যে রিটেনে কি করব। বাট আমি আপনাদেরকে বলি রিটেনটা কিন্তু খুবই ইজি, ঠিক আছে? খুবই ইজি, সো প্যারার কিছু নাই। এন্ড ফ্রি হ্যান্ড রাইটিং এর পরের যে ক্লাসগুলো সেগুলো কিন্তু খুবই চমৎকার হবে। প্যারাগ্রাফ রাইটিং এন্ড সেন্টেন্স মেকিং। আপনাদেরকে আমি বলি আমাদের পেইড কোর্সের প্রত্যেকটা স্টুডেন্টকে আমি একটা সিঙ্গেল ওয়ার্ড বাদ দিব না,
যে আপনাদের ফার্স্ট পেপার বইটা আছে, ওই বইয়ের একটা সিঙ্গেল ওয়ার্ড আমি বাদ দিব না যে প্র্যাকটিস করানো। সো যারা এখন আমাদের রিটার্ন কোর্সে ভর্তি হন নাই, সো দ্রুত ভর্তি হয়ে যাবেন, এবং কিন্তু মাত্র 250 টাকায় ভর্তি চলতেছে, ঠিক আছে? সো ভর্তি হয়ে যাবেন। ওকে, দেখেন তারপর হচ্ছে মোরাল। হ্যাঁ, মোরাল ভার্বের ব্যাপারে আমি একটু কথাবার্তা বলে আসি আগে। মোরাল ভার্বের ব্যাপারে একটু কথাবার্তা আছে, ঠিক আছে? মোরাল, মোরাল ভার্বটা কি? আপনারা কিন্তু ছোটবেলা থেকে পড়ে বড় হচ্ছেন মোরাল ভার্ব। হ্যাঁ, মোরাল ভার্বটা কি? মোরাল ভার্ব হচ্ছে কোনগুলো দেখেন, ক্যান, কুড, শ্যাল, শুড, তারপর কি উইল, উড, মে, মাইট, তারপরে কি মাস্ট, হ্যাভ টু, এটসেট্রা। এইরকম যেগুলো আছে এইগুলোকে কি বলা হয়? মোরাল ভার্ব। বুঝতে পারছেন? এবং মনে রাখবেন যে মোরাল ভার্বের পরে সবসময় কি বসে? এই ভার্বগুলোর পরে কি বসে? V1। বুঝতে পারছেন? ভার্বের বেস ফর্ম বসে। বোঝা গেল? ভার্বের কি বসে? বেস ফর্ম বসে। ওকে, তাহলে দেখেন মোরাল ভার্ব, মোরাল ভার্বের পরে কি বসে? V1 বসে। বুঝতে পারছেন? মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ওকে, তারপর দেখেন যেমন আই ক্যান, ক্যানের পরে কি বসছে? ডু বসছে। ডু এর কি? ডু প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে কি পাস্ট ফর্ম, আর ডান হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। V1, V2 এন্ড হচ্ছে V3। তাহলে ক্যান এর পরে কি বসছে? V1 বসছে। বুঝতে পারছেন? আই মাস্ট গো দেয়ার, গো কি V1। উড তার পরে কি বসছে? ওয়ান্ট, ওয়ান্টটা কি V1। বোঝা গেছে? তাহলে কি মোরাল ভার্ব যদি আপনি একটা সেন্টেন্সে ইউজ করেন, সেক্ষেত্রে তার পরবর্তী ভার্বটা কি ইউজ করবেন? অবভিয়াসলি V1। বুঝতে পারছেন? ওকে, তারপর নেক্সট দেখেন, তারপর পজিটিভ ভার্ব। হ্যাঁ, পজিটিভ ভার্বটা কি? পজিটিভ ভার্বটা কি? পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব হলো, বাংলায় পড়ছেন না, প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া, বা এর আরেকটা নাম হচ্ছে কি? নিযন্ত ক্রিয়া। বাংলা দ্বিতীয় পত্র আপনারা পড়বেন, নিযন্ত ক্রিয়া, ঠিক আছে? পজিটিভ। এই পজিটিভ ভার্বের বেসিকটা হলো কি? এখানে হচ্ছে কি কর্তা নিজে কাজ না করে অপরকে দিয়ে করা। যেমন আপনি যদি বলেন যে সাপুরে সাপ খেলায়, আবার হচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, আমি আপনাদেরকে পড়াচ্ছি, মানে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন বা শিক্ষার্থীদেরকে পড়াচ্ছেন, আমি নিজে পড়তেছি না কিন্তু আপনাদেরকে পড়াচ্ছি। সো এই যে কাজটা করতেছি, এই কাজটা কি? পজিটিভ ভার্ব। বুঝতে পারছেন? প্রযোজক কি, অর্থাৎ অন্যকে দিয়ে করানো। এখান থেকে কিন্তু কোশ্চেন মাস্ট আসবে আপনাদের এমসিকিউ, ঠিক আছে? এবং পজিটিভ ভার্ব কোনগুলো? কিছু কিছু ভার্ব আছে, যেমন আপনি জানেন যে নো অর্থ কি? নো হচ্ছে আপনি নিজে জানা, আর এর পজিটিভ ভার্বটা কি? ইনফর্ম। বুঝতে পারছেন? আবার ইট মানে কি? ইট হচ্ছে নিজে খাওয়া। হ্যাঁ, নিজে খাওয়া। আর ফিড মানে কি? অপরকে খাওয়ানো। লাইক এইরকম অনেক পজিটিভ ভার্ব আছে। বুঝতে পারছেন? তাহলে পজিটিভ ভার্বের বেসিকটা বুঝছেন যে পজিটিভ ভার্বটা কি। সো পজিটিভ ভার্ব যদি আপনারা ইউজ করেন বাক্যে, তখন হচ্ছে কিভাবে করবেন সেটা একটু দেখেন। ওকে, দেখেন যে ভার্বের সাবজেক্ট কাজ অন্যকে দিয়ে করায়, সেই ভার্বগুলোকে কি বলা হয়? পজিটিভ ভার্ব। ওকে, বা প্রযোজক ক্রিয়া। যেমন হি মেড মি লা, সে আমাকে কি করলো? সে আমাকে হাসাইছে, বাট সে নিজে কিন্তু হাসে নাই। সে নিজে হাসে নাই, সে আমাকে হাস্যোজ্জ্বল করেছিল, ঠিক আছে? বা আমাকে হাসতে বাধ্য করেছিল, মানে কি আমাকে হাসাইছে বাট সে হাসে নাই, ঠিক আছে? এই কারণে এটা কি? পজিটিভ ভার্ব। বুঝতে পারছেন? ওকে, না বুঝলে আপনারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে বুঝাই দিব। বাট পারতে হবে, ঠিক আছে? পারতে হবে, এবং আপনাদেরকে চান্স অবভিয়াসলি পাইতে হবে। এটা হচ্ছে কথা, ঠিক আছে? সো এর জন্য যদি আমাকে জ্বালাইয়া ঝালাফালা করে দেন, আমার কোনো প্রবলেম নাই। ওকে, সাম পজিটিভ ভার্ব কিছু আপনি তো দেখাই দিলাম। সি, শো, এটা হচ্ছে পজিটিভ ভার্ব, আর এটা হচ্ছে সিম্পল ভার্ব। বুঝতে পারছেন? নো, ইনফর্ম, ইট, ফিট, সাক, সাকল, রিমেম্বার, রিমাইন্ড। রিমেম্বার কি? নিজে মনে করা। রিমাইন্ড মানে কি? আপনাদেরকে মনে করিয়ে দেওয়া। আমি বারবার আপনাদেরকে এখন মনে করাই দিতেছি, আপনাদের পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে। সো খুব ভালোভাবে প্রিপারেশন নেন, আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আপনি অবশ্যই চান্স পাবেন ইনশাআল্লাহ। ওকে, রাইস মানে নিজের হাত তোলা, হাত তুললাম। ওকে, আর রেইস মানে কি? আপনার হাত তুলে দেওয়া, ঠিক আছে? আপনাদেরকে পড়িয়ে আমি তুলে দিচ্ছি। আর রাইস মানে কি? নিজের পড়াশোনা করে আগানো, ঠিক আছে? ওকে, দেখেন তারপরে আমরা তো বুঝছি পজিটিভ ভার্বটা। দেন দেখেন যে পজিটিভ ভার্বের যেই ভার্বগুলোর হচ্ছে কি পজিটিভ ফর্ম থাকবে না, সো সেইগুলো হচ্ছে আপনি কিভাবে পজিটিভ বানাবেন সেইটা।
ঠিক আছে, দেখেন একটু গেট হ্যাভ অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষেত্রে গেট হ্যাভ প্লাস হচ্ছে কি বসে নাউন বা প্রোনাউন এন্ড দেন কি বসে, আপনারা মনে রাখবেন গেট বা হ্যাভ এর পরে সবসময় কি বসে V3 বসে যদি এখানে কি থাকে নাউন বা প্রোনাউন থাকে। ঠিক আছে, একটু দেখেন দা স্টুডেন্টস গেট দেয়ার এসএস চেকড, ঠিক আছে, এই গেট ভার্ব আছে এন্ড দেখেন এখানে কি আছে দেয়ারটা কি একটা প্রোনাউন, এই কারণে এখানে দেখেন ভার্বটা কি হয়েছে V3 হয়েছে, বুঝতে পারছেন। নেক্সট উদাহরণটা দেখেন দে অলওয়েজ হ্যাভ, এখানে কি হ্যাভ ভার্ব আছে, হ্যাভ এর পরে দেয়ারটা আছে কি একটা প্রোনাউন, এই কারণে আপনার এই ভার্বটা কি হয়েছে ডান হয়েছে, ডু হয় না, V3 হয়েছে, বুঝতে পারছেন। লাইক এইরকম মেক এর নিয়মটাও সেম, দেখেন মেকটা দেখেন মেক এর পরে যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে কি হবে V0, মানে কি ভার্বের একদম বেস ফর্ম বসবে। আপনাদেরকে আমি একটু বলি যে VB বা V0 তারপর হচ্ছে V1 এটার মধ্যে কি পার্থক্য। V2 তো আপনারা জানেন যে ভার্বের পাস্ট ফর্ম আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এই দুটো তো প্রবলেম নাই, বাট প্রবলেম ইজ এইখানে হচ্ছে প্রবলেম হয়। ঠিক আছে, বেস ফর্ম কি এইখানে হচ্ছে একদম বেস ফর্ম মানে হচ্ছে ওয়ান্ট মানে হচ্ছে ওয়ান্ট, এর সাথে আপনি কিচ্ছু যুক্ত করতে পারবেন না, এস বাই এস যুক্ত করতে পারবেন না বা কোনো চেঞ্জ হবে না। বাট ভি অন এর ক্ষেত্রে হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি এরকম লিখতে পারবেন ওয়ান্টস, কারণ কি আপনি যদি বলেন যে হি তখন আপনি কি করতেছেন ওয়ান্টস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে পারতেছেন, এইটাকে আপনি বলবেন V1। বাট আপনি যখন ওয়ান্ট শুধু ওয়ান্ট লিখবেন সেই ক্ষেত্রে আপনি ভি বেস ফর্ম বা V0। ঠিক আছে, বুঝতে পারছেন পার্থক্যটা। ওকে, তাহলে এবার দেখেন মেক এর পরে কি বসবে V0, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না। আই উইল মেক ইউ লার্ন, এখানে দেখেন মেক আছে এই কারণে এখানে ভার্বটা কি হয়েছে লার্ন। ঠিক আছে, আবার দেখেন মেড আছে, মেড এর পর ভার্বটা কি হয়েছে গেইন, বোঝা গেল। ঠিক আছে, এই রুল মনে রাখবেন যদি হচ্ছে বাক্য মেক করার ক্ষেত্রে ইউজ করেন। আর যারা হচ্ছে পিডিএফটা পেতে চান আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা তো পাবেন আপনারা, বাট যারা ইউটিউবে ক্লাসটা দেখবেন যারা পিডিএফ পেতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওকে দেখেন তারপর হেল্প এরপর যদি নাউন বা কি প্রোনাউন ইউজ করেন বা থাকে সেক্ষেত্রে কি বসে ভি বেস ফর্মও বসতে পারে বা ইনফিনিটিভ বসতে পারে। ইনফিনিটিভটা কি V প্লাস V1 2 প্লাস V1। ওকে, দেখেন উই হেল্প হিম, এখানে হেল্প ভার্ব আছে। ওকে, হিম এটা কি একটা প্রোনাউন আছে, কেমন এটা একটা প্রোনাউন আছে, তাহলে কি ভার্বটা হচ্ছে কি ভি বেস ফর্মও হতে পারে বা কি ইনফিনিটিভও হতে পারে, বুঝতে পারছেন। এই রুলস মনে রাখবেন, ফ্রি হ্যান্ড রাইটিং এর রুলস মনে রাখতে হবে। এবং একটা কথা আছে, আপনি যতই লিখিবেন ততই পারিবেন, লেখা ছাড়া কোনো উপায় নাই রিটেনে। ঠিক আছে, লেখা ছাড়া কোনো গতি নাই। ওকে, দেখেন আপনাদের জন্য হচ্ছে তিতন স্যার কি কি কোর্স অফার করতেছে। তো আমাদের পেজ ব্যাচে যারা আছেন তারা তো অবশ্যই আছেন, বাট যারা ইউটিউবে ক্লাস দেখবেন এবং পেজে ফ্রি ক্লাস তাদের জন্য আমাদের হচ্ছে কি ইংলিশ বেসিক গ্রামার কোর্স অফার করতেছি, যেটা হচ্ছে রেকর্ডেড লাইফ লং রেকর্ডেড ক্লাস করতে পারবেন, যেখানে হচ্ছে আপনাদের এই ক্লাসের লিংকে এই বেসিক গ্রামারের একদম কোর্স ম্যাপটা দিয়ে দেওয়া হবে, যেখানে সমস্ত ইংলিশ গ্রামার গুলো আপনাদেরকে কমপ্লিট করিয়ে দেওয়া হবে মাত্র 250 টাকায়। মাত্র কয় টাকা? 250 টাকা। এরই ধারাবাহিকতা কি আছে এমসিকিউ বুস্টার কোর্স আপনাদের প্র্যাকটিসের জন্য, যেখানে 2000 প্লাস এমসিকিউ প্র্যাকটিস করতে পারেন মাত্র 199 টাকা। ঠিক আছে, এন্ড যারা এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা পেজে এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসটা দেখবা, তাদের জন্য হচ্ছে কি একটা কম্বো কোর্স চালু করছি, যেটার প্রাইস মূল্য হচ্ছে মাত্র 299 টাকা। সো যারা হচ্ছে এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা আছো, যারা ইংলিশে দুর্বল বা ভীত, তাদের জন্য এই কোর্সটা ভর্তি হয়ে যাবে এবং এডমিশনেরও আমি তোমাদেরকে কভার করে দেবো। এডমিশনের 15টা ক্লাস নেব এই কোর্সে, এবং রিটেন কোর্স তো এই কোর্সে যারা ভর্তি হতে চান ভর্তি হয়ে যাবেন, মাত্র 250 টাকায় ভর্তি চলতেছে। ঠিক আছে, এন্ড আমার বইটা হচ্ছে 200 টাকা, অর্ডার নেই, যারা হচ্ছে অর্ডার করবেন করে দিয়েন। ঠিক আছে, ওকে তাহলে চলে যাই আমরা, এবার আসবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এতক্ষণ আমরা হচ্ছে এই পর্যন্ত ফাইনাইট ভার্ব দেখেছি, এবার হচ্ছে আমরা নন ফাইনাইট ভার্ব দেখবো। নন ফাইনাইট ভার্ব কোনগুলো? জেরান্ড, পার্টিসিপল এন্ড হচ্ছে ইনফিনিটিভ, এই তিনটাকে কি বলা হয়? অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব। এন্ড আপনাদের এমসিকিউর জন্য কিন্তু এই নন ফাইনাইট ভার্ব বেশি ইম্পর্টেন্ট, কজ জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল এই দুইটা পার্ট থেকে কিন্তু আপনাদের কোশ্চেন হয়ে থাকে। সো এই ব্যাপারে একটু সচেতন থাকতে হবে, কেমন? ওকে, দেখেন তাহলে জেরান্ড, জেরান্ডটা কি মূলত আপনাদেরকে বলি। জেরান্ড হচ্ছে কিসের কাজ করে? জেরান্ড হচ্ছে নাউনের কাজ করে, এন্ড জেরান্ডের ফর্ম কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে এবং সেটা কিসের কাজ করে? নাউনের কাজ করে, বুঝতে পারছেন। যেমন দেখেন রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট। ঠিক আছে, এখানে দেখেন রাইজিং,
এইটা কিসের কাজ করতেছে? জেরান্ডের কাজ করতে। আই লাইক প্লেইং ক্রিকেট, ঠিক আছে, এটা কিসের কাজ করতেছে? জেরান্ডের। দিস ইজ মাই ওয়েডিং রুম, এটাও কিসের কাজ করতেছে? জেরান্ডের কাজ করতেছে। বুঝতে পারছেন জেরান্ডটা কি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে এবং কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। ওকে, তারপর দেখেন পার্টিসিপল। পার্টিসিপলের কথাবার্তা আছে একটু। পার্টিসিপল হচ্ছে মেইনলি পার্টিসিপল, দেখেন পার্টিসিপল, পার্টিসিপল মূলত কয় প্রকার? 3 প্রকার। পার্টিসিপল কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল এখানে খেয়াল করার বিষয় হচ্ছে, দেখবেন প্রেজেন্ট পার্টিসিপলটা কি? ভার্বের সাথে কি যুক্ত থাকে? আইএনজি যুক্ত থাকে। এবং মনে রাখবেন এটা হচ্ছে কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। বুঝতে পারছেন এটা কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। এন্ড দেন দেখেন এটা কি? V3, V3 ভার্বের 3 নাম্বার ফর্ম। এন্ড পারফেক্ট পার্টিসিপলটা কি? পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে হ্যাভিং প্লাস হচ্ছে কি? V3। বুঝতে পারছেন এটাকে কি বলা হয়? পারফেক্ট পার্টিসিপল। এই হচ্ছে পার্টিসিপলের কথা। বাট আপনাদের এডমিশনে কোশ্চেন হয় কোনটা থেকে বেশি সেটা তো আগে জানতে হবে, তাই না? এই প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে আপনাদের এডমিশনে এমসিকিউ তে বেশি কোশ্চেন আসে, ঠিক আছে? এইবার আমরা হচ্ছে স্লাইডে চলে যাই। দেখেন ওকে, প্রকারভেদ বুঝছেন? ওকে ডান। এবার দেখেন প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কি বলছি? ভার্বের সাথে কি যুক্ত থাকে? আইএনজি যুক্ত থাকে। এবং এটা কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। প্রত্যেকটা পার্টিসিপল মানে কিসের কাজ করবে? পার্টিসিপল মানে কি? অ্যাডজেক্টিভের কাজ করবে। কেমন? ওকে দেখেন হি স দা ফ্লাইং বার্ড, সে কি দেখতেছিল? ফ্লাইং বার্ডটাকে দেখতেছিল। কেমন বার্ড দেখতেছিল? ফ্লাইং বার্ডটাকে দেখতেছিল, ঠিক আছে? আপনারা তো জানেন যে ভার্বের কাছে যদি কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পান তাহলে সেটা কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। কেমন? ওকে, এবার হচ্ছে আমরা দ্বিতীয়টায় চলে যাই। এবার দেখেন পাস্ট পার্টিসিপল তো জানেন V3 যেটা, এটার ব্যাপার হচ্ছে কথাবার্তা না বলি। আর পারফেক্ট পার্টিসিপলটা কি? হ্যাভিং প্লাস V3, এটা মনে রাখবেন। বাট আপনাদের প্রবলেম হয় কোথায় জানেন? প্রেজেন্ট পার্টিসিপল এবং হচ্ছে জার্ন্ডের ডিফারেন্স করতে। তো ওইটা হচ্ছে আমাদের বেসিক গ্রামারের কোর্সে করানো হয়ে গেছে। আমাদের ক্লাসটা ইউটিউবেও ফ্রি দেওয়া হবে, আপনারা দেখে নেবেন। আর আমাদের পেজেও জার্ন্ড এবং পার্টিসিপলের পার্থক্য ভিডিও করা আছে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? ওকে, এবং তাহলে পার্টিসিপলের কি কথা এবং প্রেজেন্ট পার্টিসিপল এখানে আরেকটু কথা বলি। এই প্রেজেন্ট পার্টিসিপল আপনি হচ্ছে বাক্যের মধ্যে কিভাবে শনাক্ত করবেন? কিভাবে আপনি শনাক্ত করবেন প্রেজেন্ট পার্টিসিপল? মনে রাখবেন যে সাবজেক্ট যদি কি হয়? বাক্যে উপস্থিত থাকে, সাবজেক্ট উপস্থিত থাকে এবং ওই যে V প্লাস আইএনজি যুক্ত কাজটা ওইটা যদি কে করে? এই সাবজেক্ট করে, তাহলে সেটা কি হিসেবে কাজ করবে? প্রেজেন্ট পার্টিসিপল। মনে রাখেন, আপনারা হচ্ছে এই কি পয়েন্টটা লিখে রাখেন, আমি বলি লিখবেন খাতায়, যে বাক্যে যদি সাবজেক্ট উপস্থিত থাকে এবং ওই বাক্যে V প্লাস আইএনজি যুক্ত কাজটি যদি সাবজেক্ট বা অবজেক্ট যে কেউ করে বোঝায়, তাহলে ওইটা কি হিসেবে কাজ করবে? প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করবে। আর যদি V প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটার কাজ কেউ না করে, সেই ক্ষেত্রে ওইটা কিসের কাজ করবে? জেরান্ডের, ঠিক আছে? এটা লিখে রাখেন খাতায়, নোট করে রাখেন, এই কারণে সুন্দরভাবে বলে দিলাম। ওকে দেখেন এবার হচ্ছে অবজেক্টের ব্যবহার, যে অবজেক্ট ভার্বের ব্যবহার। কেমন? দেখেন অবজেক্ট ভার্বের আগের অংশ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে পরের অংশকে কি বলা হয়? অবজেক্ট বলা। আর যদি সেম হয় তাহলে তো ওইটাকে কি বলা হয়? ওইটা তো আবার কমপ্লিমেন্টের মধ্যে পড়ে। কেমন? ওইটা হচ্ছে কিসে পড়ে? কমপ্লিমেন্ট। আর যদি আলাদা আলাদা হয় তাহলে আপনি কি বলবেন? অবজেক্ট বলবেন, ঠিক আছে? ওকে দেখেন সেন্টেন্সটাকে কেন্দ্র করে ভার্বের কাজ সম্পন্ন করে তাকে কি বলা হয়? অবজেক্ট বলা। ওকে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পান, কে কি কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পান তাহলে কি পাবেন? অবজেক্ট পাবেন। এই তিনটা হচ্ছে কি অবজেক্ট চেনার তিনটা বিষয়। যেমন আই হ্যাভ এ বুক, আমার একটা কি আছে? আমার একটা কি আছে। আমি যদি বলি আমার একটা কি আছে, কি দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পান তাহলে সেটা কিসের কাজ করবে? অবজেক্টের কাজ করবে। আপনি আমার একটা বুক আছে মানে আমার একটা বই আছে, তাহলে আপনি কি দিয়ে প্রশ্ন করে বই উত্তর পাচ্ছেন, এই কারণে এটা কি হিসেবে কাজ করতেছে? এই বাক্যটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে। ওকে, এন্ড দেন হচ্ছে দেখেন কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা কি? ভার্বের আগের অংশ আর হচ্ছে পরের অংশ যদি কি হয়? সেম বা একই হয় তাহলে কি হিসেবে কাজ করে? এটা কমপ্লিমেন্ট। আবার ভাইবেন না যে হচ্ছে ইউ আর বিউটিফুল এরকম যে কমপ্লিমেন্ট দেয় না, এই কমপ্লিমেন্ট কিন্তু সেই কমপ্লিমেন্ট না। এটা হচ্ছে কি গ্রামাটিক্যাল কমপ্লিমেন্ট এবং হচ্ছে কি ভার্বের আগের অংশ এবং পরের অংশ সেম। যেমন দেখেন এখানে হানি সুইট,
তাহলে এইখানে দেখেন হানি, হ্যাঁ এটা একটু বোঝার বিষয়। এখানে দেখেন হানি আর হচ্ছে সুইট, এই হানি হয় কি, এই মধুই মিষ্টি, মধু হয় মিষ্টি, হ্যাঁ একদম বাংলাটা বুঝাই দিচ্ছে, মধু হয় মিষ্টি। তাহলে মধু আর মিষ্টি কি সেম না? সেম, একই। এই কারণে কি কি হিসেবে কাজ করতেছে, এটাকে কি বলবো না, কমপ্লিমেন্ট। আবার দেখেন শি ইজ বিউটিফুল, এই সুন্দর আর বিউটিফুল, সে আর বিউটিফুল কি সেম না? এই কারণে কি হিসেবে কাজ করতেছে এটা কমপ্লিমেন্ট। ওকে, এবার দেখেন পজিশন অফ অ্যাডভার্ব। মনে রাখবেন যে বাক্যে যদি আপনি একাধিক অ্যাডভার্ব ইউজ করতে চান সেই ক্ষেত্রে এমপিটি, এমপিটি কোন নিয়মে বসে, কোন নিয়মে বসে বাবা? এমপিটি নিয়মে বসে, এটা হচ্ছে কথা। এবং ভার্বের কাছে দেখেন when, where, how দিয়ে প্রশ্ন করে, কখন, কোথায়, কিভাবে, কেমন ভাবে দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পান ভার্বের কাছে, তাহলে ওই আনসারটা কি হিসেবে কাজ করবে? অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। আর যদি একাধিক ওয়ার্ড পান সেই ক্ষেত্রে হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, তো এবার দেখেন হচ্ছে অ্যাডভার্ব কিভাবে বসে। ফার্স্টে কি বসে? অ্যাডভার্ব অফ ম্যানার। একটা সেন্টেন্সে একাধিক অ্যাডভার্ব ইউজ করলে প্রথমে কি অ্যাডভার্ব অফ ম্যানার বসে, তারপর অ্যাডভার্ব অফ প্লেস এবং শেষে অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ এমপিটি। তাহলে কি এমপিটি, ম্যানার প্লেস টাইম, ম্যানার প্লেস টাইম। এটা দেখেন সাদিয়া সিংস এ সং সুইটলি, ঠিক আছে, সুইটলি, ম্যানার, ম্যানার। ইন দ্য বাথরুম, বাথরুম এটা কি প্লেস, প্লেস। আর এভরিডে কি টাইম, বুঝতে পারছেন? ম্যানার প্লেস টাইম। তাহলে সাদিয়া কি করে? প্রতিদিন বাথরুমের মধ্যে কি করে? সুন্দর কণ্ঠে গান গায়। ঠিক আছে, আপনারা কে কে হচ্ছে বাথরুমে গিয়ে গান করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। ঠিক আছে, ইউটিউবে প্লাস হচ্ছে পেজে। ওকে, এবার দেখেন যে আপনাদের জন্য আমাদের যে কোর্সের আয়োজন করছি, সো এই কোর্সগুলো একটু দেখতে পারেন আপনারা। আপনাদের বেসিক গ্রামার কোর্স আছে, ইংলিশ বেসিক গ্রামার কোর্স মাত্র 250 টাকা, এবং এইটা শুধু এডমিশন ক্যান্ডিডেট না, ক্লাস 1 থেকে একদম জব সিকার পর্যন্ত করতে পারবেন। একটু দেখেন, এডমিশন, জব এন্ড ফর অল, ঠিক আছে, সবার জন্য। এন্ড এই এমসিকিউ কোর্সটাও আপনাদের জন্য এইচএসসি যারা 26 আছেন, 27 আছেন তারাও করতে পারেন, বা হচ্ছে একদম জিরো থেকে সবাই করতে পারেন। এমসিকিউ বুস্টার কোর্স মাত্র 199 টাকা। আর এইচএসসি 26 বা 27 এর যারা হচ্ছে ক্লাসটা দেখবেন তাদের জন্য কিন্তু আমাদের কম্বো কোর্স চলতেছে, মাত্র 299 টাকা ভর্তি চলতেছে। সো যারা হচ্ছে আমাদের ইংলিশ কোর্সে ভর্তি হবেন তারা কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ প্রস্তুতি, সাথে হচ্ছে এডমিশন ইংলিশ পড়িয়ে দিব। সো আপনারা তো ইউটিউবে যারা ক্লাস দেখবেন তারা তো দেখেন স্যার কেমন পড়ায়। সো ইনশাআল্লাহ তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। হ্যান্ড রিটেন কোর্সে হচ্ছে 250 টাকা ভর্তি নিচ্ছি, ভর্তি হয়ে যাবেন আপনারা দ্রুত। আর বইটা হচ্ছে 200 টাকা, অর্ডার করে দিবেন। ওকে, আচ্ছা আমরা চলে যাই। এইবার হচ্ছে দেখেন কনজাংশনের ব্যবহার। আপনারা কিন্তু যখন সেন্টেন্স মেক করেন তখন কিন্তু একাধিক কনজাংশন ইউজ করেন। এখন বলেন কনজাংশন কোনগুলো? কনজাংশন হচ্ছে একটা আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? আপনি কমপ্লেক্স সেন্টেন্সে যে সব ইউজ করেন, লাইক ডব্লিউএস ওয়ার্ড, তারপর হচ্ছে দো, অলদো, স্টিল, ইয়েট, এই সবগুলোকে কি বলা হয়? ক্লজ মার্কার বা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এন্ড কোঅর্ডিনেটিং কনজাংশনটা আমরা ইউজ করি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে, এন্ড, বাট, ওয়ার, নেভার, প্লেস, এই টাইপের যে সকল কনজাংশন আছে এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। সো দেখেন আমরা হচ্ছে ওই ধরনের কনজাংশন কখন বাক্য মেক করতে কিভাবে ইউজ করে থাকি সেইটা হচ্ছে আমরা আজকে দেখবো। ঠিক আছে, ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে। এখন দেখেন একটা বাংলা বাক্য দিয়ে দেখেন, আপনারা জানেন কি ফার্স্টে আমরা দেখবো হচ্ছে দো এর ব্যবহার। দেখেন যদিও খুব দেরি হয়ে গিয়েছিল, ঠিক আছে, তাহলে কি যদি কি দো, দোটা কিসের অর্থ দেয়? যদি। ইট ওয়াজ ভেরি লেট মানে কি যদিও খুব দেরি হয়েছিল। ওকে, তারপর দেখেন শিক্ষার্থীরা পড়া চালিয়ে যাচ্ছিল। তারপরে কি ধরেন অনেক সময় টিচারদের যেতে দেরি হয়ে যায়, বাট শিক্ষার্থীরা কি করতেছিল? পড়া চালিয়ে যাচ্ছিল। তাহলে কি দো ইট ওয়াজ ভেরি লেট দ্য স্টুডেন্টস কেপ্ট স্টাডিং মানে কি তারা হচ্ছে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। কেমন? তাহলে বুঝতে পারছেন এটা যে যদিও অর্থ কি দেয়? যদিও কোন, আপনি যদিও যদি অর্থ দিতে চান, যদি অর্থ দিতে চান তাহলে কি ইউজ করতে হবে আপনার? দো বা হচ্ছে কি অল দো। বুঝতে পারছেন? ক্লিয়ার কথা? তারপর দেখেন জোরে দৌড়ানো সত্ত্বেও পুলিশ চোরটিকে ধরতে পারলো না। দো দ্য পুলিশম্যান ran fast they could not catch the thief। যদি হচ্ছে কি খুব দ্রুত দৌড়াইছিল বাট কি চোরকে ধরতে পারে নাই। বুঝতে পারছেন? এইরকম সেন্টেন্স যদি আপনারা মেক করতে চান তাহলে আপনাদের কি ইউজ করতে হবে? দো। ক্লিয়ার? দো কনজাংশন ইউজ করতে হবে। তাহলে হচ্ছে আমরা দোটা না দেখি, আমরা হচ্ছে এবার বার্ড দেখি। বার্ড আপনারা তো জানেন যে বার্ড কি,
বাট হচ্ছে কি অর্থ দেয়? বাট হচ্ছে কিন্তু অর্থ দেয়। বাট কি অর্থ দেয়? কিন্তু অর্থ দেয়। বাট আপনারা বলবেন যে এই বাক্যে বাট কি অর্থ দিতেছে? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এই বাক্যে আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা হচ্ছে ক্লাসটি দেখবেন, এই বাট হচ্ছে এই বাক্যে কি অর্থ দিতেছে, কি অর্থ দেয়, এন্ড বাটটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ। ঠিক আছে, এটা আপনাদের কাছে প্রশ্ন। এবার দেখেন বাট কিন্তু দুটি বিপরীতমুখী ধারণাকে যুক্ত করে। বিপরীত, ঠিক আছে, বিপরীত। আপনি যদি বলেন যে লোকটি হচ্ছে আপনার কি গরিব বাট সৎ, ঠিক আছে, কিন্তু সৎ, মানে বিপরীত, গরিব হওয়া সত্ত্বেও কি সৎ, বুঝতে পারছেন? ওকে, দেখেন, বা গরিব কিন্তু তার মন অনেক বড়। দেখেন আমি পার্টিতে যেতে চাই কিন্তু আমি খুব ক্লান্ত, মানে কি আমার যাওয়ার ইচ্ছা আছে বাট আমার শরীর হচ্ছে ক্লান্ত, এই কারণে কি আমি যেতে পারবো না। তাহলে যদি হচ্ছে বিপরীত ধর্ম অর্থ ইউজ করতে চান, বিপরীত ধর্মী কোনো অর্থ, সেই ক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? বাট মানে হচ্ছে কিন্তু। ঠিক আছে, এইগুলো তো আপনারা জানেন। যেমন দেখেন আমি পার্টিতে যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু দ্য পার্টি বাট আই এম সো টায়ার্ড, আমি অনেক টায়ার্ড। ঠিক আছে, ওকে। তারপর এইভাবে হচ্ছে বাইট দিয়ে তৈরি করবেন, আমি বাকিগুলো দেখাই দিচ্ছি না। এটা হচ্ছে আপনারা যারা হচ্ছে পেইড ব্যাচে আসেন তারা তো পিডিএফ পেয়ে যাবেন, তারা একটু পড়ে নিয়েন, পড়লে বুঝবেন। আর হচ্ছে যারা ইউটিউবে ফ্রি ক্লাসটা দেখবেন এবং হচ্ছে পেজে, তারা যারা হচ্ছে পিডিএফটা পেতে চান আমাকে নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। ওকে, আর যারা কোর্সে ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান। এবার দেখেন হোয়াইল। হোয়াইল অর্থ কি? যখন, সময় বুঝাতে ব্যবহৃত হয়। হোয়াইলের পরে সাধারণত কোন টেন্স হয়? মনে রাখবেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এইটা মনে রাখবেন। আপনাদেরকে বলে দেই যে হোয়াইলের পরে কি বসে? হোয়াইলের পরে সাধারণত কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কেমন? এইটা মনে রাখবেন। হোয়াইলের দুইটা ভার্সন আছে, এইটা কি কি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি দেখাই দিব। আমাদের পেইড কোর্সের বেসিক গ্রামারে পড়ানো হয়েছে, ঠিক আছে। সো আপনারা বলবেন যারা পড়ছেন বিভিন্ন কোচিং, দেখেন আমি চাই না যখন তুমি ক্লান্ত থাকো তখন গাড়ি চালাও। ঠিক আছে, কি চাই না? আমি চাই না যে তুমি যখন ক্লান্ত থাকো তখন গাড়ি চালাও। তখন আপনি কি ইউজ করবেন? আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ড্রাইভ ওয়াই, মানে হচ্ছে যখন, হ্যাঁ যখন, ইউ আর সো টায়ার্ড, আমি চাই না যখন তুমি ক্লান্ত থাকো তখন গাড়ি চালাও। আই ডোন্ট ওয়ান্ট টু ড্রাইভ while you are so tired। ঠিক আছে, যখন অর্থ দিতে আপনি কি ইউজ করবেন? while। কেমন, বুঝতে পারছেন? ওকে, তারপর দেখেন আফটার। আফটার তো বুঝেন আপনারা যে আফটার অর্থ পরে আর বিফোর অর্থ কি? আগে। ঠিক আছে, দুটি ঘটনার মধ্যে যেটি পরে ঘটে তার পূর্বে কি বসে? আফটার বসে। ধরেন দুইটা ঘটনা একসাথে ঘটলো আপনার সাথে, তো যেই ঘটনাটা হচ্ছে পরে ঘটবে তার পূর্বে আপনি কি বসাবেন? আফটার বসাবেন, মনে রাখবেন। ঠিক আছে, দেখেন স্নাতকের পরে সে হাসপাতালে স্বেচ্ছাসেবকের কাজ করলো। ঠিক আছে, তাহলে কোন কাজটা করলো? আগে স্নাতক শেষ করছে, পরে হচ্ছে স্বেচ্ছাসেবকের কাজ করছে, তাহলে স্বেচ্ছাসেবকের কাজ করার পূর্বে আফটার বসবে। ঠিক আছে, দেখেন আফটার কই বসাইছে? she did voluntary work in a hospital after she graduated। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন আফটার, এইবার দেখেন সো দ্যাট, আফটার গেল, এবার সো দ্যাট দেখেন। সো দ্যাট মনে রাখবেন যে সো দ্যাট অর্থ কি? সো দ্যাট অর্থ হচ্ছে যাতে, যাতে বা কোনো উদ্দেশ্যে যদি অর্থ দেয় সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? সো দ্যাট। এতই বেশি দেরি হয়ে গেছে যে আমরা সিনেমায় যেতে পারবো না। ঠিক আছে, ইট ইজ টু লেট সো দ্যাট উই ক্যান নট গো টু সিনেমা। ঠিক আছে, যে যদি হচ্ছে কোনো উদ্দেশ্যে বা হচ্ছে যাতে বোঝাতেই চান সেই ক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? সো দ্যাট। আপনারা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সে পড়ছেন না? কমপ্লিটিং সেন্টেন্সে পড়ছেন, তো কমপ্লিটিং সেন্টেন্সে পড়ছেন এন্ড হচ্ছে কি করছেন? সেন্টেন্স আর হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্বে পড়ছেন, রাইট ফর্ম অফ ভার্বে পড়ছেন। ঠিক আছে, সো দ্যাট। ওকে, আর হচ্ছে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সে পড়ছেন যে টু ডট ডট টু থাকলে কি বসে? সো ডট ডট দ্যাট। এটা মনে রাখবেন যে টু ডট ডট টু থাকলে কি বসে? সো ডট ডট দ্যাট। এইটা হচ্ছে কিসে থাকবে? সিম্পলে। আর এইটা হচ্ছে কিসে থাকবে?
কমপ্লেক্সে, কেমন? ওকে দেখেন, তারপর দেখেন লেসটা তো জানেন যে তা না হলে বা নইলে বা পিছে ভয় হয় যে, ঠিক আছে। এবং মনে রাখবেন যে এই লেস থাকলে কি বসে, অবশ্যই শুড বসাতে হয়, কেমন? লেস থাকলে কি বসাতে হয়, শুড বসাতে হয়। এক্সাম্পল দেখেন রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড, ঠিক আছে। লেস থাকলে আপনার কি ইউজ করতে হবে, মাস্ট, আপনি শুড ইউজ করতে হবে। লেস থাকলে কি, শুড, ইউ শুড। লেস্টের নিয়মটা হইতেছে লেস্টের পরে কি বসে, সাবজেক্ট প্লাস শুড ইউজ করতে হয়, কেমন? এইটা হচ্ছে লেস্টের নিয়ম। দেখেন লেস্ট ইউ শুড ফেল ইন দা অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে। আপনারা যদি মনোযোগ সহকারে বা ভালোভাবে না পড়েন তাহলে কি করবেন, আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না এবং আন্ডা পাবেন, ফেল করবেন, ঠিক আছে। সো এখনো সময় আছে ভালোভাবে পড়াশোনা করা। এবং দেখেন নট অনলির সাথে কি বসে, বাট অলসো, ঠিক আছে। নট অনলির সাথে কি বসে, বাট অলসো বসে। দেখেন বিয়েতে শুধু সারাদিন বৃষ্টি হয়নি, ব্যান্ড পার্টিও আসতে দেরি করেছিল। দেখেন নট অনলি কি বৃষ্টি, was it raining all day at the wedding but also the band was late, ঠিক আছে। শুধুমাত্র কি বৃষ্টি হয় না, নট অনলি it raining but also the band was late, ঠিক আছে। ওকে, তারপর দেখেন আমরা ক্লাসের একদম শেষে নো সুনার হ্যাড, ঠিক আছে। মনে রাখবেন যে নো সুনারের পরে কি বসে, হেড বসে, তারপর কি হয়, V3 হয়, এবং দেন কি বসে, দেন বসে, তারপর সাবজেক্ট প্লাস V2। এটা মনে রাখবেন। এটা আপনাদের হচ্ছে কিসের থাকে, আপনাদের হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে না, সেখানে আসবে, ঠিক আছে। এইটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা ভালোভাবে পড়বেন যে নো সুনার হেড এর পরে কি, এটা মনে রাখবেন, নো সুনার হেড এর পরে কি বসে, V3, এন্ড এর পরে কি বসে, দেন বসে, এন্ড তারপরে কি বসে, সাবজেক্ট প্লাস V2। এই রুলটা হচ্ছে কি, মনে রাখবেন, খাতায় লিখে রাখেন। এইটা আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে দরকার হবে, ঠিক আছে। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এমসিকিউ আসে এগুলা থেকে। ওকে দেখেন, no sooner had we heard the noise than we rushed to the spot, ঠিক আছে। আর ফর মানে কি, জন্য অর্থ দিতে আমরা কি ফর ইউজ করি, এগুলো তো আপনারা জানেন। এইবার দেখেন হচ্ছে নাইদার নর, ঠিক আছে, নাইদার নর। মনে রাখবেন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম NEITHER, নাইদার ডট ডট নর এরকম যদি থাকে আর সেটা দ্বারা যদি সেন্টেন্স থাকে, তাহলে আপনার যে ভার্বটা ইউজ করবেন সেটা হবে নরের কাছে যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আপনার কি ইউজ হবে, ভার্ব হবে, কেমন? এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম এইগুলো এসে থাকে। আমাদের বেসিক গ্রামারে সবকিছু পড়ানো হয়েছে। সো যারা যুক্ত হতে চান যুক্ত হয়ে যান, তারা করে নেবেন, ঠিক আছে। এগুলো দেখেন। তারপর আপনি কি অ্যাজ দো, অ্যাজ ইফ ইউজ করতে পারেন। অ্যাজ ইফ এর নিয়মটা তো আপনারা সবাই জানেন। অ্যাজ ইফ, যেমন দেখেন প্রেজেন্ট প্লাস অ্যাজ ইফ বা অ্যাজ দো, তারপরে কি পাস্ট সিম্পল হয়, ঠিক আছে, পাস্ট সিম্পল হয়, কেমন? দেখেন একটা বাক্য দেখেন, আর যদি হচ্ছে প্রথমে কি থাকে, পাস্ট সিম্পল থাকে, অ্যাজ ইফ এর পরে কি হয়, পাস্ট পারফেক্ট হয়। বুঝতে পারছেন? এই দুইটা নিয়ম মনে রাখেন। দুইটা নিয়ম কি, প্রেজেন্টের পরে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো ইউজ করেন তারপর হচ্ছে পাস্ট সিম্পল হয়, আর পাস্ট সিম্পল যদি প্রথমে ইউজ করেন তারপর যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো ইউজ করেন তারপরে কি হয়, পাস্ট পারফেক্ট হয়। যেমন দেখেন, সে আমার দিকে এমন ভাবে তাকালো যেন আমি মিথ্যা বলছি। she looked, প্রথমে কি আছে দেখেন, প্রথমে কি আছে, পাস্ট আছে, পাস্ট আছে। এই কারণে এখানে কি হয়েছে, অ্যাজ ইফ এর পরে ওয়্যার লাইং, ঠিক আছে। ওকে দেখেন, তারপরে এই তো এই দুইটা রুল হচ্ছে মনে রাখবেন। আর হচ্ছে উদাহরণটা দেখে নেবেন আপনারা। এইবার হচ্ছে দেখেন সিন্স, অ্যাজ, বিকজ, এটা আপনারা পারবেন, দেখে নেবেন। তারপর সো দ্যাট বা হচ্ছে দেয়ারফর, সো দ্যাট বা হচ্ছে দেয়ারফর সেম অর্থ দেয়, যাতে, একটু আগে দেখলেন না, ঠিক আছে। ওকে, আর সিন্স, বিকজ এটা কি কারণে বা জন্য বোঝাতে কি ইউজ করি আমরা, সিন্স, অ্যাজ, বিকজ, এইগুলো ইউজ করে আপনারা কি বাক্য মেক করতে পারেন। এইগুলোকে কি বলা হয়, কনজাংশন, ঠিক আছে। এবং প্রত্যেকটা হচ্ছে কি কোঅর্ডিনেটিং কনজাংশন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবং দেখেন এরই মাধ্যমে আমাদের হচ্ছে আজকের ক্লাসটা শেষ হয়ে গেল, ফ্রি হ্যান্ড রাইটিং এর পার্ট 2। তো এরই মাধ্যমে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং একদম ক্লিয়ার হয়ে গেল। আপনারা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এর সবকিছু পড়ানো হয়েছে, সব একদম A to Z। যারা ক্লাসগুলো করছেন তারা তো কতটুকু উপকৃত হয়েছেন জানি না, বাট আপনাদের কাছে যারা আমাদের পেইড কোর্সের বাহিরে ইউটিউব এবং ফেসবুক পেজে ক্লাসটা দেখবেন তাদের কাছে আমি এতটুকুই চাই যে স্যারের জন্য একটু দোয়া করবেন।
আপনাদের কাছে আমি দোয়া চাই, আর কিছু না। আমার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ, যেন আপনাদের সাথেই থাকতে পারি, আপনাদেরকে পড়াতে পারি, যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আপনাদের সাথে যেন থাকতে পারে। ঠিক আছে। এন্ড আমাদের হচ্ছে যে কোর্সগুলো আছে, আপনারা তো যারা ক্লাসটা করছেন তারা জানেন। এন্ড শেষে আবার একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, আমাদের বেসিক গ্রামার কোর্সে মাত্র 250 টাকায় ভর্তি চলতেছে, এবং এমসিকিউ বুস্টার কোর্সে মাত্র 199 টাকায়। এই দুইটা কোর্স হচ্ছে সবার জন্য, যে কেউ করতে পারবেন। এবং আমাদের 26-27 ব্যাচের যারা হচ্ছে এই ক্লাস দেখবা, তারা হচ্ছে আমাদের সাথে মাত্র 299 টাকায় তোমাদের পূর্ণাঙ্গ ইংলিশ প্রিপারেশন গুছিয়ে নাও, এবং প্রি এডমিশনের প্রিপারেশনও গুছিয়ে নাও। ঠিক আছে। সো আমার সাথে ভর্তি হয়ে যাও। আর হচ্ছে রিটেন কোর্সে এডমিশন ক্যান্ডিডেটদের জন্য যারা ক্লাসটা দেখতেছেন মাত্র 250 টাকা। সো ভর্তি হয়ে যাবেন। আর আমার লেখা তিতাম স্ট্রাগডিউ রিটেন বইটা মাত্র হচ্ছে 200 টাকায় অর্ডার করতে পারবেন। সো যারা নিতে চান অর্ডার করে দিবেন। ঠিক আছে। তাহলে এরই মাধ্যমে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসটি শেষ হলো। এন্ড দেন হচ্ছে আমরা ক্লাসটি করবো হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং এর। কেমন? আমরা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং এর ক্লাসটা করবো ইনশাআল্লাহ। আপনারা হচ্ছে যারা এখনো ভর্তি হন আমাদের রিটেন কোর্সে, ভর্তি হয়ে যান কাইন্ডলি দ্রুত। এন্ড হচ্ছে যারা পিডিএফ পেতে চান এই ক্লাসের ইউটিউব থেকে যারা দেখবেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি। এবং যারা পেইড বেচে আসো, তোমাদের হচ্ছে এইচডব্লিউ থাকবে। যারা পেইড বেচে আসো আমি দিয়ে দিব আমাদের সিক্রেট গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। সো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।